বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা মায়েরা, সকলের প্রতি রইল আমার প্রাণন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শরণালয় ঝাড়া ভগবান ব্যাপারে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস্ত গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। ভগবানের ইচ্ছা বাঁচাতে চায়, খালের ইচ্ছা মারিতে চায়। তিনি বাঁচাতে চান, কিন্তু অনেকে তাকে ছেড়ে কাজকে ভালোবেসে বলে বাঁচতে পারে না। ভগবানের যারা শরণ লয়, অনুসরণ করে, তারা প্রবৃত্তি কবল পরে কম। তাই দুঃখ দুর্দশাও অকাল মৃত্যুকে অনেকখানি এড়াতে পারে। তোমাদের ব্যক্তিগত জীবন, যজন ইষ্টিবৃত্তি, অনুষ্ঠান এবং সঙ্গত জীবনে পারিপার্শ্বিকতার ভাবেই ফলে যতটুকু হয়েছে, তাতে কোনো বিপর্যয় কোনো সৎসঙ্গীকে তেমন কাবু করতে পারে না। পরম পিতার দয়ার তোমরা যেই জিনিস পেয়েছ তার তুলনা হয় না। পরম দয়াল শত হস্তে তোমাদের আগলে রেখেছেন, রক্ষা করেছেন। তোমাদের কাজ হলো সবাইকে এই মহামঙ্গলের অধিকারী করে তোলা। অনন্যমনা অনন্য কর্মা হয়ে পরম পিতাকে পরিবেশন করো। তার মঙ্গল ইচ্ছা দিকে দিকে মূর্ত করে তোলো। তোমরা তার স্মরণ ও ইচ্ছা পূরণ করতে করতে মানুষকে আত্মোপলব্ধির প্রতি এগিয়ে দিতে হবে। ইষ্টের জন্য মানুষ সব কিছু করতে পারে। ইষ্টের জন্য নিজের দেহ, মন, প্রাণ, অর্থ, সামর্থ্য, সময় বিলকুল সবই দিতে হয়। তখন পরম পিতার শক্তি এই কাজ করে ভক্তির ভিতর দিয়ে হনুমানের মতো যে অসাধ্য সাধন করে ফেলে। খ্রিস্টান দুঃখ, কষ্ট, মান, অপমান তাকে কাবু করতে পারে কমন। ইষ্টমুখী হলে মানুষের শান্তি স্বস্তি থাকতে পারে। ভিতরে সন্ন্যাক না থাকলে একটা বদ্ধমূল বদভ্যাস ছাড়া আর কিছু হয় না, কিংবা একটা উন্নততর বদভ্যাস করা যায় না। আমি রসগোল্লার খাবার অভাব যখন ছাড়লাম, একদিনেই ছেড়ে দিলাম। আস্তে আস্তে ছাড়তে চাইলে আর ছাড়তে পারতাম না। নিঃসন্দেহে ইচ্ছার জোর থাকলে মানুষ সব পারে। যারা বড় হয় তাদের মধ্যে দেখা যায় এই ইচ্ছার জোর, সংকল্পের জোর। তাই তো রত্নাকর বাল্মীকিতে হতে পারে। মানুষ যাই হোক, যাই করুক, তার ভরসা এইটুকু যে সে চাইলে নিজেকে পরিবর্তন করে ফেলতে পারে। ইষ্টপ্রাণ হলে তার ভালো মন্দ সব কিছুরই একটা নতুন সমাবেশ হয়। তখন কোনোটাই আর ভালো ছাড়া খারাপ করে না। লাস্বর যেমনই হোক, ভিতরের ভাবটা যদি মলায়ন হয়, তবে তার ভিতরে দিয়ে একটা মিষ্টত্ব ফুটে ওঠে। যার নিজের ভিতরে যতখানি শান্তি, সামঞ্জস্য ও তৃপ্তি থাকে, সে অন্যকেও তেমনি শান্তি দিতে পারে। ঈশ্বরের ভালোবেসে যার যেমন হয় তৃপ্ত প্রাণ, সেই তো পারে বর দুনিয়ার দিতেই তেমনি শান্তি দান। তাই মানুষ যা নিয়ে জন্মাক না কেন, তাতে কিছু যায় আসে না, যদি সে ইষ্টমুখী হয়। ইষ্টমুখী হলে মানুষ একটা তৃপ্তির সন্ধান পায়, এবং যেই নিজের তৃপ্তি পেয়েছে সেই জানে অন্যের কাছে তৃপ্তিকর হয়ে উঠতে হয় কেমন করে। তার ব্যক্তিত্বের ভিতর থেকেই ওই ভাবটা বের হয়। সেই যদি গালাগালিও করে, তার পিছনে একটা প্রাণ থাকে, আর মানুষও তা বুঝে। শান্তির সে পথ, সত্তাকে যারা ভালোবাসে, সত্যের প্রয়াসী যারা, তারাই সহজভাবে গীতা পাঠের অধিকারী। যারা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে যারা নারাজ, তারা অনেক সময় গীতা পড়ে নিজেদের প্রবৃত্তি চলনের সমর্থনে গীতার বিকৃত ব্যাখ্যা করেন, আর তারা গীতা পাঠের অধিকারী হতে পারে না।
অনুধাবনী গীতা পাঠ আবার সদ্গুরু লাভের পথ প্রশস্ত করে দেয়। অত্যন্ত সদ্গুরু লাভের আকুতিকতা সৃষ্টি করিয়ে দেয়। যারা আন্তরিকভাবে ভগবানকে চায় তাদের রকমই আলাদা। পরম পিতার দয়ায় তাদের যোগাযোগও হয় ভালো ও ঠিক। পথ বেছে নিতে তাদের ভুল হয় কমই। একমাত্র তাকে যারা চায় তাদের আর কোনো ভাবনা নেই। তাদের আবল্য কমে যায়। তারা তাকে নিয়ে সুখ দুঃখ সব অবস্থার মধ্যে আনন্দ থাকে। নীরব পরক ও ইষ্ট নেশা ঠিক থাকলে মানুষ এক সময় বুঝতে পারে যে ইষ্ট স্বার্থ ছাড়া, প্রতিষ্ঠা ছাড়া আর কিছুই চাইবার নেই। এই বুঝো যার পাকা হয়ে দাঁড়ায়, এই বুঝ অনুযায়ী সে চলতে পারে, সেই তখন জীবনের প্রকৃত তাৎপর্য খুঁজে পায়। শান্তি আছে ইষ্টের লক্ষ্যে হওয়ার, ইষ্ট সর্বস্ব হওয়ায়। সুখ স্বাচ্ছন্দ্য ও বা দুঃখ ভোগ যাতে ইষ্ট থেকে বিচ্যুত করতে পারে না। ওই সব কিছুতেই যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার উপাদান করে তোলে, অশান্তি তার মনে নাগাল পায় কমই। যেই মন পুরোপুরি ইষ্ট মত্তবাহিক প্রতিকূল অবস্থার চাপ তাকে ঘায়েল করতে পারে কম। তবে পরিস্থিতি ও পরিবেশের প্রভাব মানুষকে কিছু কিছু প্রভাবিত করে। ওই অবস্থায় মন টলা মানে ইষ্টের স্মৃতি ও চেতনা কিছুটা নিশ্চিত হওয়া। কিন্তু ইষ্টপ্রেমী যে তার আছে, ওই দূরত্বটুকু দুঃসহ বিরহ বেদনার সৃষ্টি করে। তার মন প্রাণ আকুলি বেকুলি করেই ওঠে। ইষ্টে গভীরতরভাবে নিমজ্জিত হতে ওইভাবে ইষ্টে নিমজ্জিত না করা পর্যন্ত সেই তিলমাত্র স্বস্তি পায় না। যেন তেল প্রকারেন্স তা করতে হয় তাকে। লহমার সতুল্যতার সন্ন্যাক্ষে তীব্রতর করে তুলতে সাহায্য করে। এমনি করে উঠা পড়ার ভিতর দিকে সেই এগিয়ে চলে। তাই কর্মফল তাকে ইষ্ট থেকে বিচ্যুত করতে তো পারেই না, বরং তাকে উচ্যুত হতে প্রেরণা যোগায়। এক কথায় অভিশাপ আশীর্বাদ হয়ে দাঁড়ায়। গীতায় আলোচনা করা আছে মৌলিক ভাগবত সত্যি নিয়ে। এটা সনাতন, অর্থাৎ সদাতন, চিরন্তন। তুমি আজও গীতাকে যথার্থভাবে অনুসরণ করো। ধীরে ধীরে সমস্ত শাস্ত্র তাৎপর্য প্রতিবাদ হয়ে উঠবে তোমার কাছে। তা গুরু বা ইষ্টে কোথাও সৎন্যস্ত করবে। আর ওই বিচ্যুত সক্রিয় ইষ্ট নন্দনার ফলে তুমি হয়তো একদিন গীতার বাস্তবায়িত দীপ্তি হয়ে উঠবে। আর সে আলোকে সন্ধিৎসু কতজন যে আলোকিত হয়ে উঠবে, কতজন যে অমৃত বরণ করে ধন্য হবে, কত সমাধান তুমি যে দিতে পারবে তার ইয়ত্তা নেই। করলে হয়। বিধিমতো যে করে সেই পথ পায়, সেই পারে। সমাধানমুখী চরণে যা চলনে সমস্যাগুলি বহাল করে বলে মনে হয়। সমাধান করতে পারলে দেখা যায় বাইরের সমস্যাগুলি আসে আমাদের জীবনকে সমৃদ্ধ করতে। মন প্রাণ বৃদ্ধি যাদের ইষ্ট বা মঙ্গলের সমাহিত হয়, কোনো সমস্যা তাদের কাবেজ করতে পারে না, বরং সমস্যাগুলোকে কাবেজে এনে তারা বড় হয়ে ওঠে। কিন্তু মূল সমস্যা এই যে অসমাহিত বুদ্ধি সমাধানের পথ থাকতেও তা ধরতে চায় না মানুষ। যতদিন নিজের দোষের সঙ্গে অচ্ছেদ্য জড়িয়ে তাতে অভিভূত ও একাকার হয়ে থাকে, ততদিন সেই তার দোষকে দোষ বলে ধরতে পারে না। সেই সম্বন্ধে তার খেয়াল থাকে না। এই অন্ধকার গহন কন্দরে শুভ চেতনার আলো জড়িয়ে এইখানে নিয়ন্ত্রণ করতে বা থাকতে পারে না। দিতে পারলেও
সব যা কিছু নিয়ন্ত্রিত হয়ে ওঠে। ওই শাশ্বত সত্যটি নানানভাবে মন প্রকট করে তোলা হয়েছে গীতায়। মানুষ যাতে মনের গানিতে না ঘুরে কায় মনোবাক্যে পুরুষোত্তম অনুযায়ী হয়, তার কথা ছড়িয়ে আছে গীতায়। গীতার এই সহজ তথ্যই ভূত ভবিষ্যৎ ও বর্তমানের সব সমস্যার সমাধান দিতে পারে। কাব্য রচনার সময় লক্ষ্য রাখা দরকার, কিসে মানুষের বাছা বাড়ার পথ অক্ষুণ্ণতাকে বাছা বাড়ার অনুকূল আচার ও তাতে বলে সদাচার। এই সম্পর্কে পরিহিত সত্য সেগুলি যেইগুলি আমাদের কাছে লোভনীয়, পালনীয়, করণীয়। যতক্ষণ আমরা করতে চাই নিজেদের বৈশিষ্ট্য অটুট থাকে, ওই আবিষ্কৃত ওই পরীক্ষিত সত্যগুলি আঁকড়ে ধরতে হবে। সাহিত্যের অন্যতম কাজ হলো ওই নিষ্ঠানন্দিত উদার বিচার বুদ্ধি দিয়ে মানুষকে উজ্জীবিত করা, মানুষকে অনুপ্রাণিত করা। পরম দয়াল যেই আমাদের এত দিক নির্দেশনা দিয়েছেন আমাদের জীবন বাঁচানোর জন্য, সাজানোর জন্য। সকলের মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। জয় গুরু।